ছেলেপুলেদের বলেছিলাম এই তো আমার শরীরের এই তো অবস্থা, আর তো পারা যাচ্ছে না, আর এই পাভান টেনে আর আমি পারছি না। তারা কেউ হ্যাঁ না কেউ কোনো সাড়া করে না। খেতে পেয়ে শুকিয়ে মরবো, কিন্তু ওই লোকের জিনিসে হাত দেয়া, চুরি চামারি করা, ওই অভ্যাস আমার। দুপুরবেলা খাওয়া হয়নি চাচা? তাহলে দুপুরবেলা খাওয়া বলতে গেলে আমার মুড়ি চানাচুর খেয়েছিলাম। আর এই বয়সে আমরা তো আর এই লোকের বাড়ি মাটি কাটতে পারবো নি, কোদাল কুবোতে পারবো নি, সে ক্ষমতা নেই। চাচা, গরম কেমন পড়েছে? গরম তো প্রচুর পড়েছে। চাচা, এগুলো ঝাঁটা কাটি না? তো সেই সকাল থেকে বেরিয়েছেন? হ্যাঁ। আর এই পা টানা ভ্যান নিয়ে চলছে, তাই তো? ওই ঘুরছি। আজকের হয়েছে চাচা মোটামুটি? না, এই তো এই কটায় কত, হয়তো 30 কেজি মালে 30 দুগুণে 60 টাকা হবে। 60 টাকা হবে? এছাড়া আর কি হবে? এই দিয়ে চলবে চাচা? চলবে, আর না চললে আর কি করবো, আর যাই হবে। আর আমাদের আর চলাচলির কি বাবা, গরিব মানুষের আর চলাচলির আর। বাড়িতে কে কে আছে চাচা? বাড়িতে আমার স্ত্রী আছে। আর ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে আছে, ছেলেপুলে আছে, তারা সব যে যার মতো আলাদা। মানে বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ। মানে ছেলে পুলে ছোট যখন থাকে তখন বাবা মার কথাই চলে, তাই তো চাচা? আর বড় হয়ে গেলে সে আর তোমার না। কত বছর করছো ব্যবসা চাচা? ও আজকের ধারণা তোমার 20-25 বছর। 20-25 বছর এই ব্যবসা করছো, তাই তো? এই ছাড়া আর আমার কোনো গতি নেই বাবা। আচ্ছা। সংসারটা ভালোভাবে চলে না। এই অল্প রোজগারে আর এতে কি চলবে? দুপুরবেলা খাওয়া হয়নি চাচা? তাহলে দুপুরবেলা খাওয়া বলতে গেলে আমাদের এই মুড়ি চানাচুর খেয়েছিলাম। 50 গ্রাম মুড়ি, তার সঙ্গে 25 গ্রাম চানাচুর, এই সমস্ত খাওয়া। দুপুরবেলা ভাতের বদলে 50 মুড়ি খেতে হয়েছে, তাই তো? আর কি করবো, পাড়ায় আর কোথায় কার কাছে কি পাবো? ব্যবসার হালকিত খুব খারাপ, তাই তো? ব্যবসা হচ্ছে না। মালটাল বেশি পেলে হয়তো 1 কুইন্টাল মাল পেলে হয়তো, মানে 1 কেজিতে লাভ থাকে 2 টাকা, আর 100 কেজিতে তাহলে 200 টাকা থাকে। আর এই যে ব্যবসা, এটা মানে চেঞ্জও করতে পারবেন না, তাই না চাচা? আর কি করবো, আর এই বয়সে আমরা তো আর এই লোকের বাড়ি মাটি কাটতে পারবো নি, কোদাল কুবোতে পারবো নি, সে ক্ষমতা নেই। মানে তাই এই কথা নিয়ে তাই পাড়ায় থেকে ঘুরে ঘুরে একটু রোদের টাইমে মানে তোমার চলতে পারছি না, একটু বসলাম, বসেই যেমন আপনার সঙ্গে কথা বলছি, এরকম খানিকক্ষণ এক জায়গায় 1/2 ঘন্টা হয়তো বসলাম, বসে শরীরটা একটু রেস্ট দিলাম, তারপরে আবার একটু জল খেয়ে আবার চললাম। এইরকম করে করে যাওয়া আসা করতে হয়। শরীর আর টানে না, তাই না? আর পারা যাচ্ছে না বাবা, শুধু তো জোরে মারে, জোরের উপরেই করা। জোরের সহিত পেট চালাতে হবে। পেট চলবে না। কালকের বেরোতে হবে চাচা? হ্যাঁ, কালকেরও বেরোতে হবে। যখন আর নিয়ে শরীর খুব খারাপ হলো, জ্বর টর হলো, পারলাম নি, তখন হচ্ছে পড়ে রইল ঘরে। এছাড়া প্রত্যেক দিন বেরোতে হবে। হ্যাঁ, জল বৃষ্টি হলে তখনই হয়তো। ছেলে পুলে কটা চাচা? ছেলে 3 জন। 3 জন, সবাই আলাদা হয়ে গিয়েছে। বয়স্ক বাবার একটুও দেখে না চাচা? হ্যাঁ,
একটুও দেখে না তারা? না, তারা তাদের সংসার, তাদের ছেলে বুঝে আছে, তারা তাদের নিয়ে বেড়ায়। তাহলে এবারে এইগুলো গোলাতে দিয়ে বাড়িতে চলে যাবেন, তাই তো? হ্যাঁ, ওই বাড়িতে যা টুকটাক যা হাট বাজার 20-30 টাকা 40 টাকার যা কিনে নিয়ে যাবো। 20-30 টাকার কিছু তো আর দাম নেই সবজি, সব তো 50-60 টাকা কেজি। ওই পুঁই শাক 10 টাকা করে কেজি, হয়তো নিয়ে যাবো কেজি খানে। বেগুন টেগুন হয়তো নিয়ে গেলাম হচ্ছে তোমার 500, এইরকম করে আর 3টে লোকের খাওয়া। তাহলে ওই 40 টাকাই সম্বল আপনার? 40 টাকায় বাজার। আজকের মোটামুটি এই সম্ভব। গতকাল কত হয়েছিল? গতকাল হচ্ছে যে তোমার ওই 100-150 টাকা হয়েছে, মেরে কেটে 100-150 টাকা। সর্বোচ্চ হয়তো 200-250 টাকা হতে পারে। হ্যাঁ, এর বেশি হয় না। আর এখন এসব মালও আর পাওয়াও যায় না, মানে এসব ব্যবসা একদম হারিয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে গেছে। মানে এখন তো সব প্লাস্টিকের উঠে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাবু, বলছি আপনার নাম তো জানা হলো না। আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সিরাজুল শেখ। সিরাজুল শেখ। দেখুন বাবু কত টাকা আছে দেখুন দেখি। এই 300 টাকা আজকের বাজারঘাট করে নিয়ে যাবেন আপনি। কেন বাবা আপনি দিচ্ছেন? হ্যাঁ, আপনি দেবেন কেন, দিচ্ছেন কেন? আমি মানে আপনার বাজারঘাটের জন্য দিচ্ছি আর কি বাবু, আমার কোনো যে অসৎ উদ্দেশ্য নেই। না না না, সে কথা যে আপনি ভয় পাচ্ছেন যে আমি না, না, টাকাটা না। কেন দিচ্ছি, না না না, মানে সে সেইটা কথা নয় বাবা। আপনার এই তো ব্যবসার সমস্যা শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার যতটুকু সামর্থ্য বাবু, হ্যাঁ হ্যাঁ, ততটুকু আমি আপনাকে দিলাম। ঠিক আছে বাবা, বেঁচে থাকো, দীর্ঘায়ু হোক তোমার। এবার আপনারা বাঁচলে হ্যাঁ, আমরা তো বাঁচবো। তো সকাল কটার দিকে বেরিয়েছিলেন আপনি? ওই সকালে 7টা 7:30টার দিকে বেরোয়। সকাল 7:30টার দিকে। আর ওই সারাক্ষণ পা ভ্যানটা নিয়ে হ্যাঁ। তা টেনে টেনে যেতে হয়। হ্যাঁ, ওই ট্রেনে। এ তো ইঞ্জিন ভ্যান নয় যে স্টার্ট না, দিলে না। চলে যাবে। ওই পা খেঁচে আছে, বুঝতে পেরেছে, এই পার জন্যে ভ্যান চালাতেও কষ্ট হয়। এই সময় পারা যাচ্ছে না, কিন্তু না পেরেও উপায়টাও কি, উপায়ও কোনো নেই। বয়স কত হলো? বয়স আমার হচ্ছে 65 বছর হয়ে গেছে। 65 বছর। তাহলে এখন মানে আপনি, আপনার স্ত্রী আর বোন আছে তাই তো একজন? না, আমার মেয়ের ঘরে নাতনি। আচ্ছা, এসে 6 বছর বয়স থেকে আমার বাড়িতে ওইখানে থাকে। মানে আপনাদের এই অবস্থা, তারপরেও নাতনি উঠেছে। হ্যাঁ তো তার পড়াশোনার খরচ? হ্যাঁ, পড়াশোনার খরচটা তার মা বাবা দেয়। আচ্ছা আমার এই বাড়ির কাছাকাছি স্কুল বলে ওই জন্য আমার বাড়িতে এইখানে। আচ্ছা। গত বছর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে। আপনারা তো বাবু আর চুরিদারি করতে পারবেন না না। না না, ওই ব্যবসার লোক আমরা নয় বাবা। যত কষ্ট হোক না কেন, অসৎ আমাদের পথ। জীবনে ওই জিনিস কোনোদিন হবে না। মৃত্যু হয়ে গেলেও তবুও হবে না। না একটা খেতে পেয়ে শুকিয়ে মরবো, কিন্তু ওই লোকের জিনিসে হাত দেয়া, চুরি চামারি করা, ওই অভ্যাস আমাদের নেই। তাহলে আর এই বয়সে আমি ভ্যান টানি? আমাদের যদি সেই রকম মনোভাব থাকতো। সেটাই তো বলছি চাচা, যে আপনার যদি অসৎ উদ্দেশ্য থাকতো হ্যাঁ, তাহলে তাহলে এত পরিশ্রম এত কষ্টটা করতাম না। যেতে যেতে বাড়িতে কটা হয়ে যাবে চাচা? ওই যাবো হচ্ছে যে তোমার গিয়ে এই মাল কটা দিয়ে এবারে তোমার যাক ওই টুকটাক হাট বাজার করে নিয়ে ও ফিরতে যেমন তেমন ধরুন 7টা বেজে যায়। 7টা বেরোয়, আবার কালকের সকাল 7টায় বেরোয়। আবার সকাল 7টা 7:30 এইরকম টাইমে আবার বেরোতে। ছেলেপুলেদের বলেছিলাম, আচ্ছা, বলি হচ্ছে তোমার যে বাবা এই তো আমার শরীরের এই তো অবস্থা, আর তো পারা যাচ্ছে না, আর এই পা ভ্যান টেনে আর আমি পারছি না। তারা কেউ হ্যাঁ না কেউ কোনো সাড়া করে না। মানে বলেছিলেন তাই তো হ্যাঁ, হ্যাঁ। ছেলেদের কাছে হ্যাঁ, যে আমার এরকম অবস্থা, আমি আর টানতে পারছি না। পারছি না।
কিন্তু ছেলেরা আর কোনো তারা, হ্যাঁ না যে তোমার করতে হবে না বা আমাদের কাছে থাকো বা ইয়ে করো, যাদের জন্য এত কিছু করা হ্যাঁ হ্যাঁ তারাই শেষ অবধি না, কেউ কারো নয় বাবা। কিন্তু আমার যে মা বাবা বেঁচে ছিল, মা বাবা আমারই কাছেই ছিল। আরও আমার দুটো ভাই আছে, তাদের কাছে যায়নি, আমারই কাছেই ছিল। মানে মৃত্যু পর্যন্ত হ্যাঁ, ছিল আপনার হ্যাঁ। কাছে, আপনি দেখাশোনা করেছিলেন। তা আমার এই মা বলে গেছে যে বাবা তোর যেমন তেমন মোটামুটি হোক, তুই অন্য কষ্ট পাবিনি, ঠাকুরের কৃপায় তোর যেরকম সেরকম ভাবে হলেও চলে যাবে। এটা আপনার মা আশীর্বাদ দিয়ে হ্যাঁ, গিয়েছিলেন। চাচা, হুম। আস্তে আস্তে আপনি যাবেন হুম, বাম দিক দিয়ে, হুম, বয়স হয়ে গিয়েছে তো, আর হুম। এটা মানে রাস্তাটা প্রচুর গাড়ি চলে, আস্তে আস্তে যাবেন আর আজকের বাজার ঘাট করে নিয়ে যাবেন। আসছি আসছি তাহলে চাচা, হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন আপনি।